সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা অলরেডি বাস্তব সংখ্যার মধ্যে মোটামুটি অনেক কিছু জেনেছি। আমাদের বাস্তব সংখ্যার ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে তার মধ্যে আজকে হচ্ছে আমাদের ইম্পর্টেন্টের মধ্যে লাস্ট ক্লাস। এরপর আজকের ক্লাসের পরে আর একটা ক্লাস বাকি আছে, একটা টপিক্সই বাকি আছে। এই টপিক্সটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তবে মানে যেই ম্যাথগুলো পরীক্ষা আসে, যে টপিক্সগুলো থেকে অতিরিক্ত লেভেলের কোয়েশ্চেন হয়, ওই টপিক্সগুলো আমাদের আজকেই শেষ। আগামী ক্লাসে আমরা একটা এক্সেপশনাল টপিক্স নিয়ে আলোচনা করব। সো আজকে আমরা একটু দেখি। আজকের ক্লাসটা খুবই সহজ এবং সিম্পল, একটু খেয়াল করি। আজকের ক্লাসটা হচ্ছে এক চলক বিশিষ্ট অসমতার সমাধান। যেমন মনে কর তোমাকে একটা অসমতা দিলাম, x-1, x-2, x-3। এবার বললাম যে লেস দেন অর ইকুয়ালস টু 0 অর গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 এরকম। এই দেখো এখানে চলক আছে শুধুমাত্র x, মানে একটা চলক। x আর y দুইটা চলক না, একটা। আমাদের সিলেবাসে শুধু এক চলক আছে। একটা চলক যদি আমাদের কাছে থাকে, সে এক চলক বিশিষ্ট সমীকরণকে আমি কিভাবে সমাধান করব তার নিয়মটা আমরা খুব ভালো করে জেনে রাখতে হবে। সো আমি একটু তোমাদেরকে বলি কি করবা। সর্বপ্রথম আগে জাস্ট ইনফর্মাল ওয়েটা জেনে নাও। সেটা হচ্ছে তোমাকে যদি কখনো এই ধরনের সমীকরণ সমাধান করতে বলে, তোমার প্রথম কাজ হচ্ছে এদের প্রত্যেককে জিরো কল্পনা করা। তাহলে বলো তো x-1কে যদি আমরা জিরো কল্পনা করি, x এর মান কত পাবো? 1। x-2কে যদি আমরা জিরো কল্পনা করি, তাহলে আমরা x এর মান কত পাবো? 2। x-3কে যদি আমরা জিরো কল্পনা করি, তাহলে আমরা x-3কে জিরো কল্পনা করলে x এর মান কত পাবো? 3 পাবো, রাইট? ওকে, এখন তোমার প্রথম কাজ কি আবার বলছি? তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যাদেরকে এখানে যতজন আছে প্রত্যেককে জিরো কল্পনা করে x এর মান বের করবা। এটা আমার প্রথম কাজ। এবার হচ্ছে তুমি নিজ দায়িত্বে একটা সংখ্যা রেখা আঁকবা। আঁকলাম আমি সংখ্যা রেখার মধ্যে এখানে x এর যেই মানগুলা এসেছিল তাদেরকে বসিয়ে দিব। x এর মান 1, 2, 3। তাহলে আমরা এখানে x এর মান 1, x এর মান 2, x এর মান 3 বসালাম। এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা পুরা সংখ্যা রেখা মানে কি? -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি, এটা হচ্ছে ফুল সংখ্যা রেখা। এর মাঝখানে আমি 1 বসালাম, 2 বসালাম, 3 বসালাম। এগুলা কারা? এগুলো হচ্ছে এখানে যে মানগুলো ছিল তারা। বলতো এই তিনটা বিন্দু বসানোর কারণে পুরা সংখ্যা রেখাটা কয় ভাগে ভাগ হয়েছে? ভাই আমাদের এই পুরা সংখ্যাটা 4 ভাগে ভাগ হয়েছে। কোন কোন ভাগ? এই যে একটা ভাগ হচ্ছে এটা, আরেকটা এটা, আরেকটা এটা, আরেকটা এটা। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি কোনটার নাম কি, দেখে বলো। এই জিনিসটার নাম কি? মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই মাঝখানের অংশটা কে বলো তো? এরা হচ্ছে তারা যারা 1 থেকে ছোট। এই সংখ্যা রেখাটা কিন্তু কার? আমরা কার মান বের করবো? x এর মান। সো সংখ্যা রেখাটা কিন্তু x এর। তাহলে আমাদের এরা কারা বলো তো? যারা 1 থেকে ছোট। তাহলে আমরা 1 থেকে ছোট মানে x ইজ লেস দেন 1। এবার অতীব গুরুত্বপূর্ণ, এখানে যদি লেস দেন থাকে তুমি লেস দেন দিবা, এখানে যদি লেস দেন ইকুয়াল থাকে তুমি লেস দেন ইকুয়াল দিবা। দিলাম x এর মান ইজ লেস দেন অর ইকুয়ালস টু 1। আচ্ছা, এবার আসো এটার মিনিং কি দেখে বোঝা যাচ্ছে। এটা মানে হচ্ছে x এর মান 1 থেকে 2 পর্যন্ত, তাই না? তাহলে আমরা বলতে পারি x এর মান 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। আচ্ছা ভাই এটার মিনিং কি বলো তো? অবভিয়াসলি বুঝতে পারছো ভাইয়া, এটার মিনিং 2 থেকে 3। দ্যাট মিনস x এর মান 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। আর এটার মিনিং কি বলো তো? 3 থেকে বড়। এর মানে এটার মিনিং হচ্ছে x ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 3। এখন যদি তোমাকে প্রশ্ন করি তাহলে বলো তো আমার এই যে অসমতা দেওয়া আছে, এই অসমতার মনে রাখবা তিনটা বিন্দুকে বসানোর পর যে অঞ্চলগুলো তুমি পেয়েছো এই অঞ্চলগুলো হচ্ছে তার সমাধান। তবে কথা আছে, এই অঞ্চলগুলো মানে কে কে? একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এই চারটা যে আমি পাইলাম, এই চারটার মধ্যে চারটাই তার সমাধান হইতে পারে। তিনটাও হতে পারে, দুইটাও হতে পারে, একটাও হতে পারে। তবে সাধারণত আমাদের কিরকম হয় একটু বলে রাখা ভালো। এই যে আমার চারটার মধ্যে সাধারণত দুইটাই আমার আনসার হয়। সো আমরা দেখবো একটু যে আমাদের অসমতার মধ্যে আমাদের চারটার মধ্যে আসলে দুইটাই আমাদের আনসার হয়। কোন দুইটা আমাদের আনসার সেটা আমরা একটু চেক করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই কীভাবে চেক করবো? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে আমরা কীভাবে চেক করবো একটু বুঝো। তোমার প্রথম কাজ হচ্ছে এই জায়গায় যাও। আচ্ছা বলো তো এই জায়গা মানে কি? 1 থেকে ছোট। 1 থেকে ছোট একটা মান তুমি কল্পনা করো, মনে মনে কল্পনা করো। 1 থেকে ছোট এনি কাইন্ড অফ ভ্যালু। 1 থেকে ছোট একটা মান, আমি সে ফর এক্সাম্পল 1 থেকে ছোট মান আমি 0 ধরলাম। যে কোনো ভ্যালু তুমি নিতে পারবা। হ্যাঁ,
পূর্ণ সংখ্যা নিতে এমন কোনো কথা নাই, তবে পূর্ণ সংখ্যা নিলে তোমার লাভ সুবিধা। সো 1 থেকে ছোট একটা কলমিক 0 কল্পনা করলাম। তাহলে এবার তোমাকে যে কাজটা করতে হবে, এই লাইনের সব জায়গায় 0 বসাও। এই দেখো 0 - 1 মানে কি, -1 মানে কি নেগেটিভ না, নেগেটিভ, খালি চিহ্নটা দিব। 0 - 2 মানে -2, তাহলে মাইনাস দিলাম। 0 - 3 মানে হচ্ছে -3, মাইনাস দিলাম। ওকে ফাইন, মানে যে চিহ্নগুলা। আচ্ছা, তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে আমি 1 থেকে 2 এর মাঝখানে একটা সংখ্যা দিব। কারণ 1 থেকে 2 এর মাঝখানে তো আসলে কোনো পূর্ণ সংখ্যা নাই। তুমি চাইলে কি করতে পারো, 1 থেকে 2 এর মাঝখানে তুমি 1.5 ধরো। তাহলে 1.5 যদি ধরি, 1.5 - 1 মানে হচ্ছে 0.5 ধনাত্মক। 1.5 - 2 মানে হচ্ছে আমাদের ঋণাত্মক। 1.5 - 3 মানে হচ্ছে ঋণাত্মক। আচ্ছা, এবার আসি 2 থেকে 3 এর মাঝখানে একটা ধরো, সে ফর এক্সাম্পল 2.5। তাহলে 2.5 যদি আমরা নিই, তাহলে বলো 2.5 - 1 মানে হচ্ছে ধনাত্মক, 2.5 - 2 মানে হচ্ছে ধনাত্মক, 2.5 - 3 মানে হচ্ছে আমাদের 2.5 - 3 মানে হচ্ছে আমাদের ঋণাত্মক। এবার আসো 3 থেকে বড়, গ্রেটার দেন 3। 3 থেকে বড় একটা সংখ্যা নাও, 3 থেকে বড় একটা সংখ্যা মনে করো 4। তো 4 - 1 মানে হচ্ছে ধনাত্মক, 4 - 2 মানে হচ্ছে ধনাত্মক, 4 - 3 মানে হচ্ছে আমাদের ধনাত্মক। তাহলে আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার কিভাবে তুমি প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল চিহ্ন নিলা। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটার মিনিংটা কি, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ভাইয়া এটা দ্বারা কি বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি দেখো, এই যে আমার জিনিসটা, এই যে এখানে যে জিনিসটা আছে, এটা মিনিংটা একটু আমরা তোমাদেরকে একটু বুঝাই বলি। একটু খেয়াল করো, আমি একটু বড় করে এখানে দিই এই জিনিসটা, একটু মিনিংটা একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা এখানে মিনিংটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে এটা আমাদের কি মিন করলো। হ্যাঁ, এটা আমাদের কি মিন করলো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, এবং এখান থেকে আমরা আনসারটা পেয়ে যাব, এখান থেকে আমরা আমাদের সমাধানটা পেয়ে যাব। আসো শুরু করি, একটু ভালো করে খেয়াল করো, সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এটা মিনিং কি বোঝাচ্ছে দেখো, এটার মিনিং যেটা বোঝাচ্ছে স্যার সেটা হচ্ছে এই যে 3টা রাশি, এই জায়গায় 3টা নেগেটিভ আনসার আসে। আচ্ছা বলো তো, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, 3টা নেগেটিভ, এই 3টা নেগেটিভ মিলে কি হয় বলো তো, অবশ্যই ভাই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, নেগেটিভ হয়, তাই না? আচ্ছা, এবার বলো তো, এখানে 2টা মাইনাস আছে, একটা প্লাস আছে, তাহলে মানে 3টে সংখ্যার মধ্যে একটা ধনাত্মক, 2টা ঋণাত্মক, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের পজিটিভ। এবার আসো, এই যে আমার 3টা, এই 3টার মধ্যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে নেগেটিভ। এবার আসো এখানে 3টা প্লাস মানে হচ্ছে আমাদের পজিটিভ। জাস্ট লাইক এরকম আর কি, যে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা এখানে মানে তুমি যদি এক্স এর মান 1 থেকে ছোট এই রেঞ্জে যদি থাকো, তাহলে এটার মান সবসময় মাইনাস, এটার মান সবসময় মাইনাস, এটার মান সবসময় মাইনাস, 3টা মাইনাসকে গুণ করলে মাইনাস হবে। এটা দ্বারা বোঝাচ্ছে প্রথমটা মাইনাস আসবে, পরের দুইটা, প্রথম দুইটা প্লাস আসবে, পরের দুইটা মাইনাস আসবে। এটা দ্বারা বোঝাচ্ছে প্রথম দুইটা প্লাস আসবে, পরেরটা মাইনাস আসবে। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 3টাই প্লাস আসবে। সো আমরা অ্যাকচুয়ালি বলতে পারি 3টা নেগেটিভ সংখ্যাকে গুণ করলে নেগেটিভ হয়, 2টা নেগেটিভ আর একটা পজিটিভ সংখ্যাকে গুণ করলে পজিটিভ হয়, এভাবে সবগুলা। এর মানে আমি কি একটা কথা বলতে পারি, এই জায়গায় আমার টোটাল যে এটা হচ্ছে টোটাল যে আনসারটা আসবে সেটা অ্যাকচুয়ালি ফাইনাল আনসারটা নেগেটিভ আসবে। সব মিলিয়ে আনসার পজিটিভ, সব মিলিয়ে আনসার নেগেটিভ, সব মিলিয়ে আনসার পজিটিভ। এবার তুমি একটু খেয়াল করো, তোমার আসলে কাকে দরকার বলো তো, এই যে আমার এই জায়গার মধ্যে যারা 0-এর থেকে কি ছোট, যারা 0-এর থেকে ছোট তাদেরকে দরকার। আচ্ছা তাহলে আমাকে বলো তো, এই 3টার গুণফল 0-এর থেকে কি হতে হবে, ছোট হতে হবে অথবা সমান হতে হবে। তোমরা আমাকে বলো 0-এর থেকে ছোট কখন হয় বলো তো, একটা সংখ্যা 0-এর থেকে ছোট মানে কি, নিশ্চয়ই সংখ্যাটা আমাদের নেগেটিভ। তাহলে আমাকে বলো তো, তুমি এখান থেকে কাদেরকে নিবা, নিশ্চয়ই যারা নেগেটিভ। তাহলে আমার ওভারঅল এটা আমাদের নেগেটিভ, এটা আমার নেগেটিভ। অতএব আমি যদি আমার আনসারের কথা বলি, আমার আনসার হচ্ছে এটা এবং এটা। তাহলে এটা মানে কি, এক্স ইজ লেস দেন অর ইকুয়ালস টু 1, এটা মানে কি 2 ইজ লেস দেন অর ইকুয়ালস টু এক্স ইজ লেস দেন অর ইকুয়ালস টু 3। এখন তাহলে আমাকে বলো আনসার কয়টা, 2টা। এন্ড 2টা আনসার কি দেখো, একটা এটা, একটা এটা, 2টা বিচ্ছিন্ন আনসার যদি আমাকে লিখতে হয়, মাঝখানে কি দিতে হয় অথবা। সুতরাং আমরা যে ফাইনাল আনসার লিখি, আমাদের আনসারটা হবে এরকম যে এটা অথবা এটা, এটাই হচ্ছে আমাদের এই অসমতার সমাধান। তাহলে আমি একটু আবার রিভিউ করছি, তোমরা কি করবা বলো তো,
অসমতার যদি সমাধান করতে বলে এক চলক বিশিষ্ট, তোমাকে যে কাজটা করতে হবে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 0 ধরবা, 0 ধরে একটা সংখ্যা রেখা আঁকবা, সংখ্যা রেখার মধ্যে মানগুলোকে বসাবা, বসানোর পর হচ্ছে তুমি বিভিন্ন অঞ্চল পাবা, প্রত্যেকটা অঞ্চলের এক একটা নাম দিবা, নাম দেওয়ার পর এবার তুমি এখানে সংখ্যাগুলো বসিয়ে বসিয়ে এখানে চিহ্ন দিবা, চিহ্ন দেওয়ার পর তোমার করণীয় কি, এখানে চিহ্ন দেওয়ার পর তুমি এই যে সবগুলো চিহ্নকে কম্বিনেশন করে দেখবা যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। যদি লেস দেন বলে, লেস দেন মানে হচ্ছে 0 থেকে ছোট, তখন হচ্ছে আমাদের নেগেটিভগুলো আনসার, আর যদি এখানে গ্রেটার দেন বলতো, গ্রেটার দেন মানে 0 থেকে বড়, তখন হচ্ছে পজিটিভগুলো হচ্ছে আমার আনসার হতো, তাই না? ওকে ফাইন, তাহলে আমার আনসার হচ্ছে এটা অথবা এটা। এবার আমি একটু ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে কি ভাইয়া, এটা মনে করেন আমার এমসিকিউতে আসলো, হ্যাঁ, তাহলে কি ভাইয়া আমরা এই যে এমসিকিউতে আসলে আমরা কি এভাবে এতটুকু করে দেখবো? না, দেখবো না। এমসিকিউতে আসলে আমরা মুখস্থ বলে দিতে পারবো। কেমনে মুখস্থ করলে তো একটু বলি। প্রথমে একটু একটা মজার ব্যাপার দেখো, এই চিহ্নগুলোর মধ্যে একটা সুন্দর নিয়ম আছে। প্রথমটার মধ্যে সবগুলা মাইনাস, লাস্টেরটার মধ্যে সবগুলা প্লাস। একটু খেয়াল করো তো, তিনোটা মাইনাস, একটা প্লাস, দুইটা মাইনাস, দুইটা প্লাস, একটা মাইনাস, তিনটা প্লাস। এর মানে খেয়াল করো, এদিক থেকে যাইতে যাইতে আমাদের একটা মাইনাস প্লাস হয়ে গেছে, এরপর আরো একটা মাইনাস প্লাস হয়েছে, এরপর আরো একটা মাইনাস প্লাস হয়েছে। এর মানে সবসময় এভাবে চলতে থাকে, তাই না? তোমার কি মনে হচ্ছে এটাই শর্টকাট? না, তুমি পরীক্ষায় কি মনে রাখবা দেখো, তুমি পরীক্ষায় মনে রাখবা তোমার যতগুলো অঞ্চল আছে সবগুলো অঞ্চল, এই ডান দিক থেকে শুরু করো, ডান দিক থেকে প্রথমটা পজিটিভ দিয়ে শুরু, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। যেমন সে ফর এক্সাম্পল আমি তোমাকে বলি, মনে করো আমার এরকম যে আমাদের এই যে দেখো, আমি একটু বলি, এই যে কোনো একটা আনসার বের করার পর মনে করো তিনটা অঞ্চল আসলো, তাহলে এই দেখো প্লাস মাইনাস প্লাস, তাহলে ভেরি সিম্পল, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস। তাহলে যদি বলে গ্রেটার দেন 0 মানে 0 থেকে বড়, তাহলে এটা অথবা এটা আনসার। আর যদি আমাকে বলে লেস দেন 0 0 থেকে ছোট, তাহলে আমার মাইনাসটা আনসার। যদি এবার বলো, আমার যদি এবার এখানে এটা হয় একটা দুইটা তিনটা, এই মাঝখানে তিনটা জায়গা মানে 1 2 3 4 চারটা ব্যবধি, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ, মানে ডান দিক থেকে আসবা, ডান দিক থেকে মানে ডান পাশেরটা সবসময় প্লাস হয়, এরপর লাভ পেরে যায়। যদি তোমার মনে করো এবার পরীক্ষায় এরকম হয় 1 2 3 4 5 5টা, তাহলে এবার দেখো গুণার দরকার নেই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। সো এটা হচ্ছে শর্টকাট, যে ফাইনাল আনসারটা প্লাস ফাইনাল আনসার মাইনাস। এবার তুমি কাদেরকে আনসার বলবা, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে প্লাসওয়ালাগুলো আনসার, লেস দেন 0 হলে মাইনাসওয়ালা আনসার। এখন আমরা আসো একটু আগে যে ম্যাথটা করলাম, এটা তো আমরা ম্যাথের কনসেপ্টটা বললাম। এখন তোমাকে যে কাজটা করতে হবে, পরীক্ষায় যদি রিটেনে আসে এই ম্যাথটা কীভাবে করবা সেটার একটা প্রসিডিউর আমরা দেখাই দিই। মানে রিটেনে আসলে তো এবং আমরা যা বলছি তা করতে পারবো না, সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। সো গুছিয়ে লেখার নিয়মটা কি দেখো, প্রথমে আমাদের রিটেনে লেখার জন্য যে কাজটা করতে হবে, এটা আমাকে দেওয়া আছে লিখলাম। এবার আমরা জানি প্রত্যেকটাকে 0 ধরতাম, তাহলে তুমি লিখবা x - 1 = 0 হলে x এর মান এত, x এর মান এত, x এর মান এত। তিনটার জন্য করলাম, সবার জন্য করব। এবার আমাকে কি বলতে হবে, এই যে আমি মনে মনে একটা সংখ্যা রেখা আঁকলাম, হ্যাঁ, এই যে 1 2 3। তাহলে তোমরা আমাকে বলো তো এই জায়গার এটার নাম কি, x < 3। এটার নাম কি, x এর মান হচ্ছে 1 থেকে বড় 2 থেকে ছোট। এটার নাম কি, x এর মান 2 থেকে বড় 3 থেকে ছোট। এটার নাম কি, x < 3। এবার আসো আমি কি লিখলাম দেখো, তাহলে এই যে সংখ্যাগুলা কি করছে, আমার পুরো সংখ্যা রেখাটাকে কয় ভাগে ভাগ করছে, 4 ভাগে। কোন কোন ভাগে, এটা 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 এটা, ওই জন্য এটা লিখলাম। x = 1 2 3 সম্পূর্ণ ব্যবধিকে, x ব্যবধিকে না লিখে সংখ্যা রেখাকেও লিখতে পারো, এত 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 এবং এত ব্যবধিতে বিভক্ত করে। এই নামগুলো আমি কোথেকে পেলাম, অবশ্যই সংখ্যা রেখা থেকে পেলাম। এবার তোমরা একটা সুন্দর কাজ করতে হবে, এরকম একটা বক্স আঁকি ফেলবা। বক্স আঁকি ফেললে কি করবা দেখো, প্রথম ঘর রাখবা ব্যবধির জন্য। তুমি কি করবা, এই জায়গায় যে 4টা ব্যবধি লিখেছো, ওই 4টা ব্যবধিকে তুমি এখানে বসাবা। আচ্ছা, বসাইলা, কার আগে কাকে বসাবে ডাজেন্ট ম্যাটার। তুমি এই যে এখানে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমার এখানে তুমি যাদেরকে পাইছো, হ্যাঁ, তুমি তো ওই যে এখানে যে সিরিয়ালটা, সংখ্যা রেখার যে সিরিয়ালটা মনে রাখবা, সংখ্যা রেখার মধ্যে যে সিরিয়াল পাইছো ব্যবধিগুলার বাম দিক থেকে ডান দিকে ওই সিরিয়ালটা বসাবা। এতে হলে আমাদের একটু শর্টকাটে মেথ করতে পারবো। এবার তোমাকে যে কাজটা করতে হবে, কয়েকটা কলাম করতে হবে। কাদের জন্য বলো, এখানে কয়টা টার্ম আছে, 1টা 2টা 3টা, প্রত্যেকের জন্য একটা করে ঘর করতে হবে। আমরা এদের প্রত্যেকের কি কাউন্ট করতাম, চিহ্ন কাউন্ট করতাম। তাহলে আমরা লিখবো হচ্ছে এরকম যে x - 1 এর চিহ্ন, x - 2 এর চিহ্ন, x - 3 এর চিহ্ন আমরা করলাম, হ্যাঁ, এটার চিহ্ন এটার চিহ্ন এটার চিহ্ন। তাহলে 3টার ইন্ডিভিজুয়াল চিহ্ন, আরেকটা হচ্ছে কি সব মিলিয়ে চিহ্ন, মানে এই পুরা জিনিসটার চিহ্ন আমরা এটা গড় করলাম। এখন আমি একটু তোমাকে সহজ হিসাব বলে দিই, তোমরা কি করবো আমি তোমাকে একটু বলি, খেয়াল করো।
তোমরা প্রথমে কিছু জিনিস মুখস্থ লিখে ফেলবা। তুমি যদি এই যে ব্যবধিগুলা আমার মতো করে এখানে বাম দিক থেকে ডান দিকে লেখো সংখ্যা রেখা থেকে, তাহলে তোমার জন্য এটা শর্টকাট আছে। নর্মালি তোমরা কি জানো চিহ্নগুলো কেমনে দিতে হবে, একটু আগে দেখাইছি না যে এটা হচ্ছে এক্স ইজ লেস দেন 1, মানে 1 থেকে ছোট। তাহলে 1 থেকে ছোটের জন্য কি করতে হবে, 1 থেকে ছোট একটা মান ধরে এখানে বসে বসে দেখতে হবে। আমরা এত কিছু করবো না, আমরা কি করবো দেখো, আর তুমি যদি আমার মতো করে সিরিয়ালি করো, আমি বলবো যে প্রথমটার মধ্যে সবগুলা প্লাস দিয়ে দিবা, সরি 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 লাস্টেরটার মধ্যে সবগুলা প্লাস দিয়ে দিবা। ওই যে আমাদের তুমি একটু খেয়াল করলে যদি দেখো, এই যে আমরা যদি সংখ্যা রেখা থেকে করি, লাস্টেরটার মধ্যে সবগুলা প্লাস, প্রথমটার মধ্যে সবগুলো কি মাইনাস। ঠিক সেম জিনিসটা আমরা এখানে ফলো করলাম। তাহলে আমরা ঠিক সেম জিনিসটা স্যার ফলো করলাম। আর প্রথমটার মধ্যে সবগুলো কি দিব স্যার, প্লাস, তাই না? আচ্ছা, এবার বলো তো ওই পিছনের দিক মানে হচ্ছে এটাই লাস্ট, পিছনের দিক থেকে চিহ্নগুলোর নিয়ম কি ছিল, প্রথমটা প্লাস, এরপরটা মাইনাস, এরপরটা প্লাস, এরপরটা মাইনাস, মানে পিছন দিক, ওইখানের পিছন আর এখানের নিচে সেম কথা না, ওইটার পিছন এটার নিচ, তাহলে ওইদিকে পিছন থেকে আসা মানে এখানে নিচ থেকে আসা, এরকম গেল, তাই না? আচ্ছা, এখন তোমার কাজ কি স্যার? তোমার কাজ হচ্ছে এখন প্রত্যেকটা মান বসে বসে দেখা। 1 থেকে 2 এর ভিতরে একটা সংখ্যা নাও, 1 থেকে 2 এর ভিতরে সংখ্যা 1.5, 1.5 মাইনাস 1 মানে হচ্ছে আমাদের পজিটিভ, ওকে। এরপর 1.5 মাইনাস 2 নেগেটিভ, এরপর নেগেটিভ। এরপর হচ্ছে এবার তুমি 2 থেকে 3 এর মাঝখানে একটা সংখ্যা নাও, মনে করো 2.5 মাইনাস 1 মানে হচ্ছে পজিটিভ, 2.5 মানে পজিটিভ, এরপর হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এভাবে দিব। এখন অনেকে আমাকে একটা প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনার তো তাহলে একটা কাজ করতে পারেন, কি কাজ? আমাকে শর্টকাট শিখাবে যে ভাইয়া আপনি প্রথমটা প্লাস থেকে এরপরে মাইনাস, এরপরে দুইটা প্লাস থেকে মাইনাস। নো নেভার, এটা করবো না। কেন? কারণ এই যে তিনটা জিনিস আমাদের আছে, এই তিনটা জিনিস তো তুমি এখান থেকে দেখে দেখে লিখবা। এদেরকে স্যারেরা চাইলে কি করতে পারে, উল্টো পাল্টা দিতে পারে। অর্থাৎ তুমি এই রিক্সে যাও না, তুমি প্রথমটা প্লাস, লাস্টেরটা মাইনাস, নিচের দিক থেকে প্লাস মাইনাস করবা, আর এই মাঝখানের গুলো তুমি চেক করে দেখবা। আশা করি আমার কথাটা ক্লিয়ার। এবার তুমি বলো, তোমাকে বলেছে কি লেস দেন জিরো, লেস দেন জিরো মানে হচ্ছে নেগেটিভ। নেগেটিভ কে কে আছে, এই যে এটাই হচ্ছে ফাইনাল আনসার। হ্যাঁ, ফাইনাল আনসারের মধ্যে এটা নেগেটিভ, এটা নেগেটিভ। তাহলে আমরা কি লিখবো, সুতরাং সুতরাং এবার লিখতে পারবো চক অনুসারে অনুসারে আমাদের আনসার কি হবে, এই যে এক্স ইজ লেস দেন 1, অথবা অথবা এই যে 2 ইজ লেস দেন অর ইকুয়ালস টু এক্স ইজ লেস দেন অর ইকুয়ালস টু 3। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার এবং তোমরা এটা পারবা। এই ধরনের ম্যাথগুলো তুমি এভাবেই করবা। এখন আমরা তোমাদেরকে একটা ম্যাথ দেখাই, সুপ্রিমাম ইনপ্রিমামের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। কিন্তু এই ম্যাথটা আমরা করাই নেই। কেন করাই নেই বলো তো? কারণ তখন তুমি ব্যবধি পারতা না। সো আজকে আমরা, তখন তুমি এই যে আজকের যে আমরা ব্যবধির, আমরা আজকে যে অসমতার ম্যাথগুলো করতেছি, এক চলক বিশিষ্ট সমাধান, এগুলো আমরা পারতাম না। সো আমরা ওই জন্য এটা করি নেই। আজকে পারি, আজকে করবো। সো একটু খেয়াল করে দেখো কি বলেছে, এক্স সাজ দ্যাট 5x স্কোয়ার মাইনাস 16x প্লাস 3 is less than or equals to 0। তাহলে আমরা এটা লিখে ফেলি, 5x স্কোয়ার মাইনাস 16x প্লাস 3 is less than or equals to 0। যেহেতু এটা স্কোয়ার আকারে আছে, এটাকে আমরা উৎপাদক করি। মনে রাখবো সবসময় তোমাকে কখনো উৎপাদক করে দেওয়া থাকবে, কখনো তোমাকে নিচ থেকে উৎপাদক করে নিতে হবে। এখানে উৎপাদক করা নয়, আমরা করে নেব। তাহলে এই 3 5 15, তাহলে আমি এখানে 16 বানানোর জন্য কি করবো, 15 একে 15। তাহলে আমরা করতে পারি 5x স্কোয়ার মাইনাস 15x মাইনাস x প্লাস 3 is less than or equals to 0। এবার আমরা এখান থেকে 5x যদি কমন নিই আমরা পাবো x মাইনাস 3, এরপর 1 কমন নিলে আমরা পাবো হচ্ছে x মাইনাস 3 ইজ লেস দেন অর ইকুয়ালস টু 0। এরপর দেখো আমরা এখান থেকে কি পাবো, x মাইনাস 3 কমন নিলে x মাইনাস 3, 5x মাইনাস 1 ইজ লেস দেন অর ইকুয়ালস টু 0। এবার যদি আমি তোমার প্রশ্ন করি, যদি রিটেনে আসে অবশ্যই তুমি কি করবো, ওই যে লিখবা এটা ইকুয়ালস টু 0 হলে x এর মান এত, এটা 0 হলে x এর মান এত, এরপর x এর মান এত এবং এত এত ব্যবহৃত ভাগ করে এরপর একটা বক্স আঁকবা, আনসার লিখবা। এখন আমরা তো আর, আমি তোমাকে শর্টকাটে করে দিচ্ছি, আমি ডাইরেক্ট সংখ্যা রেখা আঁকা শুরু করি। তোমরা দেখে দেখে বলো, এখানে x এর মান কত, 3 আসে, আর এখানে x এর মান কত আসে, 1/5 আসে। এবার বলো এখান থেকে যে 3 আসলো, এখান থেকে 1/5 আসলো, হুইচ ওয়ান ইজ গ্রেটার? অবভিয়াসলি 3 ইজ গ্রেটার। তো আমরা বলতে পারি এই যে 3 এখানে বসবে, 1.5 এখানে, 1/5 এখানে বসবে বামে। এবার আমি যদি বলি, আমরা শর্টকাটে করতেছি, তো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এবার তোমরা আমাকে বলো, আমাকে কি বলেছে, লেস দেন। লেস দেন মানে কি, এই যে ছোট ছোট, হ্যাঁ ছোট মানে কি, নেগেটিভ। নেগেটিভ মানে কি হবে, এই জিনিসটা আমার আনসার, তাই না? তাহলে তোমরা বলো তো আমার আনসার কয়টা, একটা। এবং সেই আনসারটা কত থেকে কত, 1/5 থেকে 3 পর্যন্ত। সুতরাং আমার আনসার হচ্ছে x এর মান
1/5 থেকে 3 পর্যন্ত। এখন ব্যাপারটা হচ্ছে এমন, এটা কিসের আনসার? এটা হচ্ছে আমাদের সমীকরণের আনসার, কিন্তু তোমার কাছে সমীকরণের আনসার জানতে চাই নাই, তোমার কাছে জানতে চাইছে সুপ্রিমাম এবং ইনফিমাম। তাহলে বলো তো, এই জিনিসটা দেখেই বলা যায় এক্স এর মান 1/5 থেকে 3 পর্যন্ত হচ্ছে। তাহলে বলো তো, এখানে সবচেয়ে বড় কে? 3। অবভিয়াসলি 3 ইজ আওয়ার সুপ্রিমাম অ্যান্ড সবচেয়ে ছোট হচ্ছে 1/5, দেন 1/5 ইজ আওয়ার ইনফিমাম। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। এবার আসো ভাইয়া, একটু ভালো করে দেখাই। এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করাচ্ছি। হ্যাঁ, অতিরিক্ত লেভেলের গুরুত্বপূর্ণ, মোটামুটি বোর্ড পরীক্ষায় অতিরিক্ত আসে, অ্যাডমিশনেও সেম, মোটামুটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ভালো ইম্পর্টেন্ট। এটা বোর্ড পরীক্ষার একটা ম্যাথ, তোমাকে বলে দিয়েছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে x-2 হলে এতকে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। সো আমি একটু খেয়াল করি এখানে কি কি লাগবে বলো তো। এফ অফ এক্স লাগবে, এফ অফ x+2, এফ অফ x+3, এফ অফ x+4। তো আমি ডাইরেক্ট মান বসে দিই। হ্যাঁ, এফ অফ এক্স এর জায়গায় কত বসাও বলো তো? এফ অফ এক্স মানে দেওয়া আছে x-2 বসালাম। এবার বলো তো এফ অফ x+2 কত হবে? তো এফ অফ x+2 কত হবে দেখো, এই যে এফ অফ এক্স সমান যদি x-2 হয়, এফ অফ x+2 মানে কি? আমার এক্স এর জায়গায় কি বসবে? x+2 বসবে। তাহলে এই যে এক্স এর জায়গায় x+2 -2, এই যে এটা হচ্ছে এক্স এর জায়গায় বসলো আর -2 বসে গেল, গ্রেটার দেন এফ অফ x+3। তাহলে এক্স এর জায়গায় x+3 এরপর -2, এই যে এটা -2, এক্স এর জায়গায় x+3, এক্স এর জায়গায় x+4 -2। এবার তুমি ক্যালকুলেশন করলে পাবা x-2, এদিকে পাবা হচ্ছে 2 কাটাকাটি x পাবা, এদিকে পাবা হচ্ছে আমাদের 3 থেকে 2 গেলে 1 হয়, এর মানে হচ্ছে x+1, এখানে পাবা হচ্ছে x+2। আসলে সত্যি কথা হচ্ছে বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন এটা থাকলেও সাধারণত আমাদের বইগুলোতে কোয়েশ্চেন এটা থাকে, মানে আমরা বোর্ড পরীক্ষা একটু জাস্ট ফাংশন আকারে লাইক দেখ আর কিছু না। আর অ্যাডমিশনের প্রশ্নগুলো এই লাইন থেকেই থাকে। এখন যদি তোমার এরকম বামে একটা ভগ্নাংশ ডানে একটা ভগ্নাংশ এক চলক বিশিষ্ট সমীকরণ দেখো, তখন তোমার কাজ কি? দুইটাকে এক পাশে নিয়ে আসা। তো দুইটাকে এক পাশে আনলে কি হবে? x-2 ডিভাইড বাই x মাইনাস x+1 ডিভাইড বাই x+2 ইজ গ্রেটার দেন 0। এখন তুমি বলতে পারবে এক পাশে কেন আনলেন? কেন আনছি বলো তো? ওই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে নিয়মগুলো শিখেছি, ওই নিয়মে সবসময় ডানে কি থাকে? 0 থাকে। ডানে 0 বানানোর জন্য এক পাশে আনলাম। এবার ডানে 0 থাকলে বাম দিকে কি থাকে? বাম দিকে সবগুলো রাশি গুণাকারে থাকে। মনে রাখবো গুণাকারও থাকতে পারে, ভাগাকারও থাকতে পারে, তো যোগ বিয়োগ আকারে থাকে যাবে না। এখানে আমাদের বিয়োগ আকারে, সব আমরা বিয়োগ আকারে রাখবো না, লসাগু নিয়ে নিলাম। লসাগু হচ্ছে x × x+2। তাহলে আমরা যদি এবার একটু ক্যালকুলেশন করি, হ্যাঁ, এখানে x-2, এখানে x+2, ক্যালকুলেশন করলে হবে হচ্ছে এই যে x² x+2 × x-2, তাই না? তাহলে x² -4 আসবে, তাই না? এই যে x² -4 মানে a + b × a - b আর কি ডাইরেক্ট আমরা গুণ করে দিলাম। আর এদিকে যদি আমরা তোমাদেরকে বলি মাইনাস x আর x গুণ করলে কত হয়? x², তাই না? তারপর হচ্ছে -x ইজ গ্রেটার দেন 0। এখানে দেখো x² চলে যাবে। তাহলে তোমরা বলো তো কি থাকে? আমাদের এরকম থাকে -4 + x ডিভাইডেড বাই x × x+2 ইজ গ্রেটার দেন 0। এর মানে আমাদের এখান থেকে আমাদের -4 - x থেকে আমরা কি করলাম? মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নেওয়ার পর আমাদের মনে রাখবা এইদিকে কোনো আমরা মাইনাস রাখতে পারবো না। তো মাইনাস যদি রাখতে না পারি আমরা মাইনাসটাকে ডাইনে পাঠিয়ে দিব। তোমরা জানো অসমতাকে মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন কি হয়? উল্টে যায়। এবং আমরা এখানে x+4 রাখলাম, x × x+2 রাখলাম ইজ গ্রেটার দেন 0। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবা, অসমতার ম্যাথ যদি সরি আমরা মাইনাস দ্বারা গুণ দিলাম মানে <0 হবে। সবসময় মনে রাখবা অসমতার ম্যাথের মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক চলকের অসমতাগুলোর মধ্যে প্রত্যেকটা রাশিতে এক্সটা সবসময় আগে থাকবে, পরে থাকলে তাকে আগে আনতে হবে। যেমন আমাদের এখানে 4 + x ছিল, এটাকে আমি x+4 লিখেছি। তুমি বলতে পারো যে ভাইয়া সেমই তো না, এটার জন্য সেম, কিন্তু তোমার যদি এখানে 4 - x থাকতো তখন তুমি এক্সকে যদি আগে আনতা তাহলে কি হইতো? -x + 4। তখন তুমি এক্সের আগে থেকে মাইনাসটা সরাইতে হইতো। মানে সবসময় এক্স থাকবে এবং এক্সের সামনে চিহ্নটা কি হবে? পজিটিভ হবে। এটা মাস্ট তোমাকে মনে রাখতে হবে। এটা যদি না করো তোমার উল্টাপাল্টা আনসার আসবে। এবার তোমার কাজ কি বলো তো? তোমার কাজ হচ্ছে এবার সমাধান করা। কীভাবে সমাধান করা বলো? ওই মানে এখানে 1, 2, 3টা রাশি আছে, তো এই 3টা রাশি যদি গুণাকার থাকতো মানে লাইক এরকম x, x+2, x+4,
এই আকারে থাকলে তুমি যে কাজ করতা এখনো ঠিক সেম কাজটা করবা, মানে এই তিনটা টার্মের জন্য কি কি হবে বলো তো? এটা এক্স এর মান 0, এটার জন্য এক্স এর মান -2, এটার জন্য -4। এবার তুমি কি করবে? এটা সংখ্যা রেখা আঁকবা, এরপরে তুমি এখান থেকে ব্যবধি বের করবা, এরপর তুমি একটা বক্স আঁকবা, বক্স থেকে সলভ করবা। আমি আর করে দিচ্ছি না, এটা হচ্ছে কেতাব স্যারের বইয়ের 8 নাম্বার। হ্যাঁ, এরপর আমি আর কোনো ম্যাথই পুরোপুরি তোমাকে করে দিব না। এখন আমরা কিছু ম্যাথ করব যেগুলোতে হচ্ছে ঝামেলা আছে, মানে সবাই এতটুকু পর্যন্ত করে, বাট আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি জীবনে প্রথমবার করার সময় মারাত্মক লেভেলের করব, সেকেন্ডবার করার সময় সুস করে করে করব। সো আমরা ফার্স্ট টাইম করার সময় আমার একবার সবগুলো ভেঙে ভেঙে করা উচিত। এবার আসো এক্সেপশনাল জিনিস নিয়ে আমরা কাজ শুরু করি। এখন আমরা কাজ শুরু করবো হচ্ছে আমাদের এক্সেপশনাল জিনিস নিয়ে। আচ্ছা আসো, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস তুমি একটু খেয়াল করে দেখো। মনে রাখবা আমরা আসলে এই যে অসমতার যে ম্যাথগুলা করি, তাই না? অসমতার ম্যাথগুলোর মধ্যে মনে করো তোমার x-2 আছে, x+4 আছে, আর এদিকে হচ্ছে তোমার x+3 হোল স্কয়ার আছে, লেস দ্যান অর ইকুয়াল টু 0। আচ্ছা আমরা যে আনসারগুলো বের করি, আনসারগুলো কি দিয়ে বের করি? ভেরি সিম্পল ভাই, আমরা আনসারগুলো প্রত্যেকের চিহ্ন দিয়ে বের করি, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আচ্ছা আমাকে বলো তো, কখনো যদি কোনো হোল স্কয়ার থাকে এটা কি অলওয়েজ পজিটিভ না? এখন পজিটিভ সংখ্যার সাথে কাউকে গুণ করলে তাতে কি তার কোনো পরিবর্তন হয় না? তাহলে ও কি কাউকে চেঞ্জ করছে না? তাহলে ও থাকার না থাকার মধ্যে কোনো পার্থক্য আছে না? অতএব আমি ওকে রাখবো না। এখন ওকে তো তুমি মুখে রাখবে না বললে হবে না। কেমনে? তাহলে এটাকে বাদ দিবা কিভাবে? ভেরি সিম্পল, এটা দ্বারা ডানে বামে তুমি ভাগ করবা। ওকে দিয়ে যদি তুমি ডানে বামে ভাগ করো তাহলে ও চলে যাবে, বাম দিক থেকে কাটাকাটি, ডান দিক থেকে 0/something মানে হচ্ছে 0। তাহলে আমরা সবসময় একটা জিনিস আজকে থেকে ক্লিয়ার করে রাখো, এরকম অসমতার মধ্যে যদি কোথাও হোল স্কোয়ার থাকে আমার কাজ হচ্ছে তাকে বাদ দিয়ে দেওয়া। সো আমরা এখানে সেম কাজটা করবো, যেমন এখানে হোল স্কোয়ার আছে তাই না? হোল স্কোয়ার থাকলে তাকে বাদ দিয়ে দিব। তাহলে কি হবে? 2x - 3 x+1 ইজ গ্রেটার দেন 0। অবভিয়াসলি সাইড নোট লিখবো x-2 হোল স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। এবার তুমি ম্যাথ করবা। এবার তুমি কি করবা? এটার জন্য করবা, এটার জন্য করবা, একটু করে দিই আমি। এক্স এর মান পাবো হচ্ছে -1। অনেকে বলে কেন করে দিচ্ছেন, রিজন আছে। আরেকটা পাবো হচ্ছে এক্স এর মান হচ্ছে এক্স এর মান হচ্ছে 3/2, দ্যাট মিনস 1.5। তাহলে আসো আমি একটু সংখ্যা রেখা আঁকি, যে এক্স এর জায়গায় -1, আরেকটা হচ্ছে এক্স এর জায়গায় হচ্ছে 3/2। এবার আমাদের সংখ্যা রেখার মধ্যে যদি আমি দেখি, আমি শর্টকাটে করে ফেলি, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে ভাইকে বলো তো আমার কি লাগবে? গ্রেটার দেন। গ্রেটার দেন মিনস হোয়াট? এই যে প্লাস, এই প্লাস। তাহলে প্লাস মানে কত বলো তো? আমার এটা হচ্ছে এক্স ইজ লেস দেন অর ইকুয়ালস টু -1, আর এটা মানে হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 3/2। তাহলে আমাকে আনসার দিতে হবে এটা অথবা এটা, কিন্তু এটা সঠিক আনসার না। কেন সঠিক অ্যান্সার না? তার রিজন হচ্ছে এটার মিনিং তুমি আনসার এটা দিচ্ছ মানে কি, এখান থেকে শুরু করে এই দিকে বাম দিকে পুরোটা তোমার আনসার, আর এখান থেকে শুরু করে ডান দিকে পুরোটা তোমার আনসার। হ্যাঁ, কমন সেন্স দিয়ে চিন্তা করলে নর্মালি আমাদের এখানে ভুল ধরা পড়ে না, কিন্তু এটা ভুল আছে। কি ভুল আছে? আচ্ছা তুমি হোল স্কয়ারটাকে বাদ দিয়ে দিচ্ছ তাই না? আচ্ছা কেন বাদ দিয়ে দিচ্ছ? কারণ ভাই আমাদের হোল স্কয়ারটা তো এটা ঝামেলা, মানে কাউকে ঝামেলা করে না। করে কখন ঝামেলা করে? তোমার হোল স্কয়ারটা সবসময় পজিটিভ, কিন্তু ভাই আমার হোল স্কয়ারটা তো মাঝে মাঝে 0 হতে পারে। সে ফর এক্সাম্পল আমার এক্স এর মান 2, এক্স এর মান 2 হলে 2 - 2 হোল স্কয়ার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? আর তুমি তো ইকুয়েশনের মধ্যে দিছো গ্রেটার দেন 0, এর মানে ইকুয়াল দাও নাই। তুমি যদি গ্রেটার দেন ইকুয়াল দিতে তাহলে ওকে ভাই 0 হলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ভাই তুমি তো আমার ইকুয়েশনের ভিতর গ্রেটার দেন আছে, ইকুয়াল নাই। অতএব যার জন্য 0 হয়ে যায় তাকে আমরা বাদ দিতে হবে। আমি আবার বলছি, তুমি এই আনসারটা বের করার সময় কাকে কাকে বিবেচনা করেছো? ভাইয়া এই দুইজনকে আমি বিবেচনা করেছি। যাকে বিবেচনা করি নাই তার জন্য কোনো অসুবিধা হচ্ছে কিনা? অসুবিধা হচ্ছে না, কিন্তু একটা অসুবিধা, সেটা হচ্ছে যাকে বিবেচনা করি নাই সে যদি কোনো কারণে 0 হয়ে যায় তখন তো আমার পুরো জিনিসটা 0। কিন্তু পুরো জিনিসটা 0 হওয়া মানে কি? আমার আনসার হবে না। কেন হবে না? কারণ আমার আনসার ইকুয়াল নাই। অতএব আনসার হচ্ছে এটা অথবা এটা, এবং মাথায় রাখতে হবে এবং x is not equals to কত? 2। কেন পাইছি? এই যে x - 2 হোল স্কয়ার, এটা নট ইকুয়ালস টু 0 হবে, x - 2 নট ইকুয়ালস টু 0 হবে, x is not equals to 2 হবে। সো আমার আনসার শুধু এটা না, আনসার হচ্ছে এটা এবং x is not equals to 2।
এটা হচ্ছে কেতাব স্যারের 8-এর ডি নাম্বার। হ্যাঁ, এবার হচ্ছে কেতাব স্যারের 10-এর বি নাম্বার। একটু দেখো, হ্যাঁ একটু এইটার দিকে তাকাও, দেখলেই তোমার মনে পড়বে ভাইয়া এটাকে বামে আনতে হবে, সবগুলাকে ডান দিকে 0 বানানোর জন্য আনলাম, অসুবিধা নাই। লসাগু নেওয়া লাগবে, লসাগু নিলাম, উপরে ক্যালকুলেশন করলাম, ফাইন। এতটুকু ক্যালকুলেশন করার পর এটা পাইলাম। আই থিঙ্ক এতটুকু তোমার কোনো আপত্তি থাকার কথা না। আমার আপত্তি আছে কি নিয়ে ভাইয়া? এটা নিয়ে কোনো অসুবিধা নাই, এটা নিয়েও কোনো অসুবিধা নাই। কাকে নিয়ে অসুবিধা? এই উপরে যেটা আছে এটাকে নিয়ে অসুবিধা। কেন অসুবিধা? কারণ এটা তো আমরা তো পড়তেছি, আমরা নর্মালি যা সলভ করতেছি এগুলো সবগুলো হচ্ছে একঘাত, এটা তো দ্বিঘাত হয়ে গেছে। তুমি আমার বললো যে ভাইয়া দ্বিঘাত হলে তাকে বাদ দিয়ে দেওয়া যায় না? বাইরে বাদ দিয়ে দেওয়া যায় যদি হোল স্কয়ার আকারে থাকে। এটা কি হোল স্কয়ার আকারে আছে? না। তাহলে আমরা এটাকে একটু হোল স্কয়ার আকারে বানাই। কেমনে বানাবো? আমি এটাকে এ স্কয়ার প্লাস 2a মানে এক্স। বলো তো কত দিলে 4x মিলবে? 2 দিলে 4x মিলবে। কেন? কারণ এর 4x আছে, তাহলে 2a, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার লিখে ফেললাম। আগে একবার আন্দাজে লিখে ফেললাম, লিখার পর আমি একটু মিলাবো ঠিক আছে কিনা। এক্স স্কয়ার ওকে, 2 মিলে 4 ওকে, এক্স ওকে, কিন্তু 2 স্কয়ার মানে কি 4, কিন্তু আমার এখানে আছে কত 6, যেহেতু আমি 4 লিখছি অতএব আরো এক্সট্রা করে প্লাস 2 দিব। এবার মজার ব্যাপার দেখো, এক্স প্লাস 2 হোল স্কয়ার প্লাস 2 আবার ধরা। কি ধরা ভাইয়া? আমরা তো জানতাম ভাইয়া হোল স্কয়ার থাকলে তাকে বাদ দিয়ে দেওয়া দিব, কিন্তু আমার তো ভাই এখানে হোল স্কয়ার আছে, কিন্তু হোল স্কয়ারের সাথে এটা প্লাস 2 আছে, কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই বলো তো? এই জিনিসটা অলওয়েজ কেমন? পজিটিভ। পজিটিভের সাথে 2 যোগ করলে অবভিয়াসলি পজিটিভ, অতএব আমরা এই পুরা রাশিটা হচ্ছে পজিটিভ। যেহেতু পুরা রাশিটা পজিটিভ, অতএব এই পুরা জিনিসটাকে কি করতে হবে ভাইয়া বলো তো? পুরো জিনিসটাকে বাদ দিয়ে দিতে হবে। বাকিটা তোমাদের কাজ, আমি আর করে দিচ্ছি না, আমি শুধু প্যাচটা ধরে দিলাম। আসো এবার আজকের ক্লাসের লাস্ট 2টা ম্যাথ, আমাদের মোটামুটি অসমতার মধ্যে ঝামেলাগুলোও বলে দিলাম। এবার এই 2টা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, মোটামুটি মানে খুব সিম্পল কোনো ইম্পর্টেন্ট ম্যাথ যদি আসে এগুলো আছে। সো আমি এটা সলভ করি। আচ্ছা বলো তো 2x এর উপরে পরমান নিচেও পরমান, মনে রাখবা উপরে নিচে 2 জায়গায় পরমান থাকলে তাকে আমরা আলাদা আলাদা পরমান আকারে লিখতে পারি। এবার আসো বজ্রগুণন করো। বজ্রগুণন করলে কি পাবো? 2x এর পরমান ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু x - 2 এর পরমান। এটা বলে রাখা ভালো, আমি ম্যাথগুলা সবসময় আমি আমার নিয়মে করাতে পছন্দ করি, যে আমার নিয়মটা বইয়ের সাথে মিলতে পারে নাও মিলতে পারে। যেমন তাও আমরা মানে ট্রাই করি, যেহেতু আমি কেতাব স্যার ফলো করি, আমিও ট্রাই করি যে স্টুডেন্টরা যেহেতু কেতাব স্যার বইয়ের সাথে সলিউশনও নিবে, তাকে আমরা ওই সলিউশনের বেসিসে করানোর ট্রাই করি। হ্যাঁ, চেষ্টা করি, কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় ওই কেতাব স্যারের বইয়ের সলিউশনের থেকে আমার কাছে আরও বেস্ট একটা সলিউশন আছে, তখন আমি তোমাকে ওইটাই করাই। ও আজকের যে ম্যাথগুলো এগুলো হচ্ছে ওইরকম ম্যাথ যেগুলোতে তুমি কেতাব স্যারের বই থেকে সলিউশন করতে গেলে তোমার কাছে মাথা পাগল হয়ে যাবে, আর আমারটা দেখলে তোমার কাছে মনে হবে এগুলো কোনো ম্যাথই না। হ্যাঁ, ওই জন্য এটা আমি আমার মতো করলাম। এবং অবভিয়াসলি ভাই পরীক্ষা করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, করা যাবে না এমন কোনো কিছু তোমাকে আমি করাবো না। এবার দেখো উভয় পাশে যদি কখনো পরমান থাকে, একেবারে মুখস্থ, উভয় পাশে যদি অসমতার মেতে কখনো পরমান থাকে তুমি স্কোয়ার করে দিবা। কেন করে দিবা ভাইয়া বলো তো? কারণ আমরা জানি পরম মান তুলে দিলে প্লাস মাইনাস, পরম মান তুলে দিলে প্লাস মাইনাস। এখন এদিকে প্লাস মাইনাস, এদিকে প্লাস মাইনাস, এই প্লাস আর মাইনাসের কম্বিনেশন নিয়ে অনেক ঝামেলা। এত কিছু না করে সরাসরি যদি আমি স্কোয়ার করে দিই, ওই প্লাসটা স্কোয়ার হয়ে গেলো, মাইনাসটা স্কোয়ার হয়ে গেলো। হ্যাঁ, তোমরা তো জানো পরম মানকে স্কোয়ার করলে পরম মানটা থাকে না। সো আমরা উভয় পাশে স্কোয়ার করে দিলে এদিকে পাবো 4x স্কোয়ার, আর এদিকে পাবো কত? এই যে x - 2 হোল স্কোয়ার, দ্যাট মিনস x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার আমি সবগুলোকে বামে নিয়ে আসবো। সবগুলোকে যদি বামে নিয়ে আসি, x স্কোয়ার বামে আসলে কী হবে? 3x স্কোয়ার, এরপর 4xটা যদি আমাদের বামে আসে প্লাস 4x, 4টা বামে আসলে মাইনাস 4 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 0। তবে অসমতার মেথে সরাসরি বামে আনা যায় না, উভয় পাশে একই জিনিস যোগ বা বিয়োগ করতে হয়। ওটা তোমরা ফরম্যাটস মেনটেন করবা, আমি করছি না। বাকিটা তুমি এমনিতে পারবো ভাইয়া, আমি তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। এবার তুমি কি করবা? এটাকে উৎপাদক বিশ্লেষণ করে এতক্ষণ যে ম্যাথগুলো করা ছিল ওই ম্যাথের নিয়মে করবা, অ্যান্ড ফাইন 9b। এটাও আশা করি তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না। উভয় পাশে স্কোয়ার করে খুব সহজে ম্যাথটা তুমি করে ফেলতে পারবা। পারবা তো ইনশাল্লাহ? ওকে, এবার আসি লাস্ট একটা কথা বলে তোমাকে ক্লাস শেষ করে দিব। অগ্রিম হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, উদাহরণ 11, অনুশীলনীর 8, 9, 10 এই 3টা হোমওয়ার্ক, আর উদাহরণের 11টা আমাদের হোমওয়ার্ক। একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে শেখাই। বাই চান্স মানে এটা হচ্ছে যদি কখনো এক্সেপশনাল ম্যাথ আসে বা ঝামেলা হয় তখন জন্য,
বাইচান্স তোমাদের কিতাব স্যারের বইতে যে হোমওয়ার্কগুলো দিয়েছি তার মধ্যে একটার মধ্যে এরকম হইতে পারে, বাইচান্স কোনো কারণে যদি কোনো একটা ম্যাথের দুইটা আনসার এমনভাবে চলে আসে যারা একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। দেখো একটা আনসার এখান থেকে এতটুকু, আরেকটা আনসার এখান থেকে এতটুকু, আমরা ডাইরেক্ট বলে দিই এটা অথবা এটা। কিন্তু যদি এমন হয় দুইটা আনসারের মধ্যে কিছু একটা অংশ কমন হয়, যদি কখনো মনে করো একটা আনসার আর একটা আনসার, মানে একটা ম্যাথের জন্য তোমার দুইটা আনসার আসলো, আর তুমি এটা নিবা নাকি এটা নিবা, তোমাকে বলা হলো এক্সের মান <1, এই যে 1 থেকে 3 পর্যন্ত, এবং এক্সের মান 2 থেকে 4 পর্যন্ত, মানে এক্সের মান এটা এবং এটা। তো যদি দুইটা আমার একসাথে হয় তখন তুমি কি করবা, সহজ নিয়ম তোমাকে বলে দিই, তুমি দুইটার জন্য দুইটা সংখ্যা রেখা আঁকবা একেবারে প্যারালাল। হ্যাঁ, প্যারালাল দুইটা সংখ্যা রেখা এঁকে ওদেরকে বসাবা। যেমন আমি এখানে কি করছি, দুইটা সংখ্যা রেখা এসে 1 থেকে 3 এটাকে আমি বসালাম, 2 থেকে 4 এটাকে আমি বসালাম। বসানোর পর তোমার কাজ কি দেখো, বসানোর পর তোমার যে কাজটা, বসানোর পর তোমার কাজটা হচ্ছে এদের মধ্যে কমন অংশ কোনটা আছে, এই দেখো এই এতটুকু অংশ দুজনের মধ্যে কমন, দেখো এটা আনকমন, এটা আনকমন, এটা বাদ, এই যতটুকু কমন অংশ আছে এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল আনসার। তাহলে আমরা এটা এবং এটা না লিখে আমরা আনসার কি লিখবো, এক্স এর মান 2 থেকে 3 পর্যন্ত। সো এটা হচ্ছে ওকে। আর আমাদের একটা ক্লাস বাকি আছে, এগুলো হোমওয়ার্ক থাকবে। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে, সালামু আলাইকুম।